আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। মালিহাও দাদি বাসায় গিয়েছিল, এই জন্য এতদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছ মালিহা কতটা ব্যস্ত তার বোন ভাইদের সঙ্গে খেলাধুলা করতে। সে শহরের মেয়ে হয়ে ওখানে গিয়ে অনেক আনন্দ করেছে। শহরের মেয়ে বললে ভুল হবে, ও তো আসলে গ্রামেরই মেয়ে, শুধু জন্মটা হয়েছে শহরে, এই জন্যই থাকাও হয় শহরে সবসময়, এই জন্য আর কি গ্রামে মাঝে মধ্যে যাওয়া হয়। এগুলো আনন্দ পেলেও অনেক খুশি হয়ে যায়, অনেক আনন্দ করে। ও আসলে যেখানে যাবে সেখানেই সবাইকে একদম মাতিয়ে তোলে। যখন দাদি বাসায় যায় তখন দাদি বাসার সবাই মেতে থাকে, আবার দাদি বাসার সবাইকে রেখে যখন নানি বাসায় চলে আসে, আবার তখন দাদি বাসার সবাই মন খারাপ করে থাকে, নানি বাসার সবাই মেতে থাকে। এই হলো ওর অবস্থা। তো মালিহার আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর মালিহা দাদি বাসায় গিয়ে আরও কী কী দুষ্টামি করেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে সব শেয়ার করার চেষ্টা করব। শহরে আসলে বাসার মধ্যে সবসময় একা একা থাকে, তো ওই জন্য আর কি অতটা এরকম বাইরে খেলাধুলা এগুলো বোঝে না। হঠাৎ করে কোথাও গেলে একটু বাচ্চা কাচ্চা পেলে অনেক আনন্দ পায়, অনেক খেলাধুলা করে। তো সেগুলো দেখতে আমাদেরও ভালো লাগে, তাই ওকে নিয়ে চেষ্টা করি মাঝে মাঝে একটু কোথাও যাওয়া। গেলে ও আনন্দগুলো করে, সেগুলো দেখলে আমাদের একটু মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। মালিহা এখানে সকালে নাস্তা খাচ্ছিল, খাবার খেতে খেতে হঠাৎ করে ওর ভাই বোন ওরা চলে আসে, ওদের সঙ্গে এখানে খেলাতে মেতে যায়। পরে আমি ওকে খাওয়ানোর জন্য বাইরে চলে আসছি, এসে দেখি ওরা এরকমভাবে খেলাধুলা করতেছে, পরে একটু ভিডিও করে নিলাম আর কি। তো আল্লাহ হাফেজ, নাও তোমরা সবাই মালিহার জন্য দোয়া করো। মালিহা যেন এরকম সবসময় সুস্থ সবল থাকে, এরকম আমাদের চোখের সামনে এরকমভাবে খেলাধুলা করতে পারে। ভালো থেকো তোমরা। আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি।